নামাইয়া ফেলবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, বলেন তো জীবনের দাম দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? কিসের কথা বলেন? দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? কিসের দাম? রুহুর দামটা বেশি। বলেন সুবহানাল্লাহ। এই দেহ থেকে রুহটা যেদিন বের হয়ে যাবে, এই দেহের সেদিন আর কোনো দাম থাকবে না। সেদিন এই দেহটাকে নিয়ে ঘর থেকে বের করে ফেলবে। আমি আবার আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? কথা বলেন। জীবন বড় না কোরআন বড়? কি বড় বলেন? জীবন বড় না কোরআন বড়? আর রহমান আল্লাহু আকবার আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কার কথা? কথা বলেন, কথা কার? আগে নাজিল করেছেন, আগে নাজিল করেছেন, তারপরে খলাকল ইনসান, তারপরে আল্লামাহুল বায়ান। বায়ান মানে কি? বায়ান মানে কি? এ কিছু মানুষ বলে আমি ওয়াজ করি না, আমি তালিম করি। তালিম কারে বলে? বলেন। আল্লামাহুল বায়ান, যারা তালিম করে, যারে বলে তালিম, তারে বলে বায়ান, তারে বলে নসিহত, তারে বলে ওয়াজ। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? একই রাস্তা, বুঝবেন আমার কথা, বুঝতেছেন? একই রাস্তা, মাটি হলে হয় রাস্তা, মাটির রাস্তা। কিসের রাস্তা? ইট দিলে হয় হেরিং, কি হয়? আর পিচ দিলে হয় রোড। কথা বলেন ঠিক কিনা? এটা হলো পাকা পিচের রাস্তা, রোড। কি বলে? কাঁচা হলে কি রোড বলে? বলেন। তবে আমার মা বোনেরা, বোঝানোর জন্য কথা বলতেছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। চিন্তা করবেন না, খেয়াল করবেন। আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দোজক, পিছনে মালাকুল মউত, সামনে কে? সামনে আল্লাহ, পায়ের নিচে পুলসিরাত। বলেন সুবহানাল্লাহ। বুঝতেছে? বুঝতেছি, খেয়াল আছে। 1:46 বাজে, 2টা নামাজ দেব। খেয়াল করেন, লক্ষ্য করেন। আপনাদের কিন্তু কোথাও যাওয়া লাগবে না, নামাজ এখানে পড়বেন না, এইখানে নামাজ পড়বেন। নামাজ হবে না? গাড়িতে নামাজ হয় না, প্লেনে নামাজ হয় না। কোথায় বসেছি? কোথায় বসেছি? বেহেশতের বাগান, জান্নাতের বাগানে। এইখানে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কেউ ওঠা বসা করবেন না। খারাপ লাগছে? খারাপ লাগছে? বিশ্বনবী জীবনেতে যাব, কষ্ট পাবেন? কষ্ট পাবেন? মা ফাতেমার জীবনেতে যাব, কষ্ট পাবেন? কথাগুলো খেয়াল করে শোনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবাইকে মরতে হবে, কবর ঘরে যাইতে হবে, কারোর কিন্তু মাপ নাই। কথা বলেন ঠিক কিনা? তবে মা বোনেরা আসুন, কথার মধ্যে কথা বাড়াইবেন না। আমার হাতে ঘড়ি আছে, টাইম আছে, টাইম অনুযায়ী আমি নামাজ দেব। সবাই মিলে নামাজ পড়বেন সংক্ষিপ্ত করে, কারণ নামাজ কাজা যাবে না। আর নামাজ বাদ দিয়ে তো ওয়াজ চলে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ আগে না নামাজ আগে? বলেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের সাথে, জোহর কাজের সাথে, আসর কাটে গল্প খেলায়, মাগরিব মাঝে মাঝে। ঠিক কিনা বলেন? মাগরিব কি মাঝে মাঝে না প্রতিদিন?
কথা বলেন। আমরা ফজরের নামাজ পড়তে রাজি আছি তো? কথা বলেন, কারা কারা ফজর পড়ব? আহারে শীত, খুব কষ্ট হয়, ঠিক কিনা বলেন? শীতের সময় খুব কষ্ট হয়। খেয়াল করে শুনুন, আমি আমার রেবেকা আপার বাড়িতে এসেছি। রেবেকাই তো? আমি আমার রেবেকা আপার বাড়িতে এসেছি। আমি একটু বললাম, আপা নতুন পানিও টাঙ্কির পানি ঠান্ডা, টাঙ্কির পানিও ঠান্ডা, আপু ফজরে আমার একটু পানি গরম করে দিয়েন। রাত যখন 2:30 বেজে গেল, আমার চোখে তখন আর ঘুম আসে না, আমার চোখে আর ঘুম নাই। আমি তখন অজু করলাম, কারুরে ডাকি নাই। অজু করে পানি দিয়ে অজু করলাম। মা বোনরা খেয়াল করুন, নামাজের মজা, অজুর মজা যার মধ্যে আছে, পানি ঠান্ডা হলেও ঠান্ডা লাগে না। লাগবে। আমি অজু করলাম, যাই নামাজটা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়লাম। কেউ ভিডিও হবে না, কোনো ভিডিও চলবে না, ফোন উঁচা করবেন না কেউ। আমাকে সরাসরি দেখতে পাচ্ছেন না, আমার ভিডিও করবেন কেন? ভিডিও করবেন না, আমার কথাগুলো খেয়াল করে শুনবেন, ওয়াজে বাধা দিবেন না। আমি গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি, খেয়াল করতে হবে। এই যে তাহাজ্জুদের নামাজ পড়ে বসেছি, আধা ঘন্টা পরে আজান হয়ে গেল। এবার আমার আপুরা সবাই মিলে ঘরে ঢুকলো। মা বোনরা, আমি একটা কথা আমি আপনাদেরকে জানাবো। এই যে এশার নামাজ পড়ে আমি কোরআন তেলাওয়াত করতে বসছি, আমার বাড়ির কথা বলতেছি। লকডাউনে কোথাও যাইতে পারে নাই, ঘরে বসে এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করলাম। কোরআন তেলাওয়াত করতে করতে রাত বেজে গেছে 2টা। আমি আবার কোরআনটা রেখে দিয়া তাহাজ্জুদ পড়লাম। তাহাজ্জুদের নামাজ পড়তে পরে আল্লাহর কাছে যা চাওয়া পাওয়া দরকার আছে কিনা, রাত বেজে গেল 3টা। 3টার সময় আবার কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম। বলে, আল্লাহ একবারে ফজরের নামাজ পড়ে তারপরে একটু ঘুমাইব। রাত 3টা বেজে গেছে, আবার এই কোরআন শরীফটা বুকে করলাম। কোরআন শরীফটা বুকে করে তো 2টা চোখ একটু বন্ধ করলাম। কোরআনের প্রতি আমার মহব্বত জাগলো, এত মায়া, এত মধুর মতো বাড়ি লাগতে লাগলো। হঠাৎ করে আমার জবান থেকে একটি কথা বের হয়ে গেল। আমি দেখলাম এটা আমার আল্লাহর দান ছাড়া আর কিছু নাই। কার দান? দানটা কার? আমি কি সেই কথাটা বলবো?